ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল মৌহাস হোম মিলে। আজকে রান্না করব রেস্টুরেন্ট স্টাইলের ফুলকপির কোরমা। যার জন্য ফুলকপি নিয়ে নিয়েছি, যেটা গরম জলে ভাপিয়ে নিয়েছি অল্প করে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব। ফুলকপি হালকা করে ভাজা হয়ে গেলে এবার বেরেস্তা ভেজে নেব, মানে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে একটু সাইডে দিয়ে দিলাম যাতে এক্সট্রা তেল ছেড়ে যায়। এবার মিক্সির বাটিতে পোস্ত আর কাজু বাদাম নিয়ে নিলাম, যেটাকে পেস্ট করে নেব। আবারও কড়াইতে তেল গরম করে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে ভাজলাম। আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। তো এর মধ্যে বেরেস্তা আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু পেস্ট করে সেটাকে খুব ভালো করে কষাবো। সবসময় নাড়তে হবে, কারণ বাদাম আছে বলে এটা কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। সেই জন্য কিছুক্ষণ অন্তর অন্তরই এটাকে নাড়তে হবে। মিক্সি ধোয়া জলটাও আমরা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নেড়ে এটাকে কষাতে হবে। তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। 1 চামচ মতো দিয়েছি, যাতে রঙটা খুব সুন্দর আসে। আবারও একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে ফুটে উঠলে এর মধ্যে ফুলকপি ভাজাগুলো দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ কষাবো। যদি শুকনো হয়ে যায় তাহলে একটু জলও দেব। একটু চিনি অ্যাড করলাম আর সাথে পরিমাণ মতো নুন। খুব বেশি ঝাল এটা হয় না, একটু জল অ্যাড করে দিলাম যাতে নিচটা লেগে না যায়। দিয়ে ভালো করে মিশিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায়। মাঝে একবার ঢাকা সরিয়েও একটু নেড়ে নিতে হবে, নয়তো লেগে যাবে নিচটা। আগেই বলেছি এর মধ্যে বাদাম মেশানো আছে, কাজু বাদাম। মাঝে মাঝে মিশিয়ে নেব আর একবার চেক করে নিলাম যে ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে নাকি। রান্নাটা প্রায় শেষের দিকে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর মধ্যে এবার দুধ ঢেলে দিলাম। আপনারা জলও ইউজ করতে পারেন, কিন্তু আমি রান্নাটা দুধ দিয়ে রান্না করছি, কারণ কোরমাতে ম্যাক্সিমাম দুধেরই ব্যবহার হয়। আপনারা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। আবারও একটু ঢেকে দেব, ভালো করে সিদ্ধ হোক। 5 মিনিট মতো হয়ে গেছে। ফুলকপিগুলোও আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। জলটা একটু মেরে দেবো, সেই জন্য একটু ঢেকে নিলাম। এখন ফুলকপির জলটা প্রায় মরে গেছে। তো এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুব সুন্দর আসে, এই সময় কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। এবং সবার শেষে দিয়ে দেব গুঁড়ো করে রাখা গরম মশলা, যেটা ঘরে বানানো। তো এবারে রান্নাটা আমার শেষ, এবার পরিবেশন করে নেব। আমি সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। রান্নাটা লুচি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সবার সাথেই খুব ভালো যায়। অবশ্যই একবার ঘরে বানাবেন।